আসসালামু আলাইকুম। যারা যারা মিজানুর রহমান আজহারীকে নিয়ে খারাপ কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা। মিজানুর রহমান আজহারী ভুল কি বলছে? শুধু কাউবয় কথাটা বলছে। এই কাউবয় কথার অর্থটা জানেন? অর্থ হচ্ছে রাখাল। হ্যাঁ, উনি নবীকে রাখাল বলছে। কেন বলছে আপনি আগে ওটা তো জানবেন, পুরো ওয়াজটা শুনবেন, শুনে তারপর ব্যাখ্যা করবেন। আরো 5 বছর আগের ওয়াজ আপনি এখন আসি এটা মানে ভুল ধরতেছেন। কেন ওনার এখন একটা মাহফিলে 10 লাখ 20 লাখ 30 লাখ মানুষ হচ্ছে, আপনার হিংসা চলছে এই জন্য? ভাই দেখেন, এটা দিন শেষে হচ্ছে কি ভাইরাল হওয়ার ধান্দা। আপনি আগে কাউবয় শব্দের অর্থ জানেন। কাউবয় শব্দের অর্থ রাখাল। উনি হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি পুরো ওয়াজটা শুনবেন, শোনার পরে তারপর মত দেবেন যে হ্যাঁ উনি ভুল বলছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছে উনি। তো ছোটবেলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার জীবনী আলোচনা করতে গিয়ে কাউবয় তো ছোটবেলার জীবনী তো আসবে, কারণ উনি বকরি চড়াইছেন। তাহলে উনায় রাখাল বললে কি ভুল হবে? কারণ এটা ছোটবেলার জীবনী আলোচনা করছে আপনাদেরকে বোঝানোর জন্য, বা যারা এই স্টেজে ছিল তাদেরকে বোঝানোর জন্য। তো এখানে কাউবয় বলতে উনি তো নবীকে অপমান করার জন্য কিছু বলেনি। তাহলে আপনারা কেন কেন এত বিরোধিতা করতেছেন? মানে দিন শেষে সব হচ্ছে হিংসা। আপনাদের হিংসা চলছে। আপনারা মানে ভাইরাল হওয়ার জন্য, মানে উনি এত ভাইরাল হয়েছে যে আপনাদের গায়ে গা জ্বলতেছে এরকম কিছু। হ্যাঁ, তো দিন শেষে কথা হচ্ছে ভাই, ভাইরাল হতে হলে অন্য পদ্ধতি অবলম্বন করেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বকরি চড়াইছে? আমাদের যত নবী ছিল সকল নবী বকরি চড়াইছে। ওনারা কষ্ট করছে, ইসলামের জন্য কষ্ট করছে। উনি অনেক, হ্যাঁ ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছে, তিনি ছোটবেলায় কথা বলছে, ঠিক আছে। তো যারা এটা নিয়ে সমালোচনা করতেছেন তাদেরকে বলতেছি আপনারা ভাইরাল হওয়ার জন্য করতেছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের ভাইরাল হওয়ার জন্য অনেক বিষয় আছে, ঠিক আছে। একজন আলেমকে নিয়ে কটু কথা বলে আপনি ভাইরাল হবেন, কি পাবেন দিন শেষে? কি জবাব দেবেন আল্লাহর কাছে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ঠিক আছে। একটা কথাই বলবো, সেটা হচ্ছে সাবধান হয়ে যান, ঠিক আছে। কোনো আলেমকে নিয়ে কটু কথা বলা থেকে বিরত থাকুন।